এটাই দেখো, এটাই দেখো আগে, তাড়াতাড়ি দেখো দুটো, এটা তো দেখার বেশি। So articulation, these facets articulates with two thoracic vertebra. In this look, in the thoracic vertebra, this is the anterior end, this is the spine posterior end, and it is known as the body of the thoracic vertebra. এই যে এই জায়গাটাকে বডি, আর এইটাকে বলি আমরা ট্রান্সভার্স প্রসেস, এটাকে বলি ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইন, এটাকে বলি ট্রান্সভার্স প্রসেস। লুক, কাছে গিয়ে দিই, there is an half facet in a vertebra here and a half facet here. Similarly, half facet here, lower. So this is half, this is half. This is half facet, semilunar, and this is also half, not circular like this. Look, lower border half facet, এই যে ভালো করে ধরে দেখবে, নড়ে গেলে বুঝতে পারবে না। It articulates how? It's articulate in this fashion. আর একটু নিচে হবে এটা, এটা অ্যাকচুয়ালি করেসপন্ডিং নয় তো ভার্টিব্রাটা। আর্টিকুলেটস ইন দিস ফ্যাশন, ভাবে যাবে না কিভাবে হচ্ছে বলছি, এটা ভুলে যাও। এইটা হেডের সাথে এই দুটো ভার্টিব্রা, হেডের টোটাল ফ্যাসেট ডিভাইডেড ইন্টু আপার অ্যান্ড লোয়ার পার্ট, এইটাই এটার আপার আর এটার লোয়ার, ভার্টিব্রাল বডির লোয়ার, ভার্টিব্রাল বডির দুটো দিকে হাফ ফ্যাসেট আছে, ওপরে একটা হাফ ফ্যাসেট, নিচে একটা হাফ ফ্যাসেট, এটা হচ্ছে আপ সুপিরিয়ার। সুপিরিয়ার হাফকে আমরা বলি ডেমি ফ্যাসেট, তাহলে এটা হচ্ছে সুপিরিয়ার ডেমি ফ্যাসেট, ইনফিরিয়ার ডেমি ফ্যাসেট। এটার ক্ষেত্রে আবার সুপিরিয়ার ডেমি ফ্যাসেট, ইনফিরিয়ার ডেমি ফ্যাসেট। এটা হচ্ছে সুপিরিয়ার ডেমি ফ্যাসেট, ইনফিরিয়ার ডেমি ফ্যাসেট, সুপিরিয়ার ডেমি ফ্যাসেট অফ দ্যাট ভার্টিব্রা, ইনফিরিয়ার ডেমি ফ্যাসেট। এরপরে এ এমনভাবে করে, এটার এবার সুপিরিয়ার হাফ, এটা ইনফিরিয়ার হাফ, সুপিরিয়ার হাফটা করেসপন্ডিং অ্যাভাব ভার্টিব্রা তার লোয়ার ডেমি ফ্যাসেটের সাথে করে। ব্যাপারটা কি, সাপোজ ইট ইজ এ T7, a rib 7, R7. So it articulates by its upper facet to the lower demifacet of the T6 vertebra. আর লোয়ার ফ্যাসেটের সাথে করেসপন্ডিং ভার্টিব্রা T7। তাহলে এবারে তুমি বলো 8 নম্বর রিবস হলে কার কার সাথে আর্টিকুলেট করবে? If it is in a number 8 ribs, it articulates with which thoracic vertebra? Vertebrae, plural. Head 7 and 8, correct? Huh? If it is a 8 vertebra, 7 and 8, 100% correct. 100% correct. 7 and 8 vertebra. If it is a 8th rib, it is a 5th rib, 4th and 5th. 4th এর আপার না লোয়ার? লোয়ার। 5th ভার্টিব্রার আপার না লোয়ার? আর গন্ডগোল হবে না। এরপরেরটা খুব সহজ। তাহলে হেডে ক্লিয়ার হলো। এবার এই যে জয়েন্টটা ফর্মেশন করছে, হোয়াট টাইপ অফ জয়েন্ট? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, গ্লাইডিং। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। As it is a synovial joint, there must be a capsular ligament. So, surrounding it, there is a capsular ligament. Plus, to give a additional support, anteriorly, there is another ligament. এই বডি থেকে যায়, and only in anterior part there is another ligament we call radiate ligament. Radiate ligament, বাস এইটুকুই জানো। আচ্ছা, এইবারে যদি একটু এই যে রিজ, এটা কার সাথে কন্ট্যাক্টে থাকবে? দুটো ভার্টিব্রার মাঝখানে কি থাকে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওই ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে এটা টাচ করবে। এই যে রিজ সেপারেটিং দ্য আপার অ্যান্ড লোয়ার ফ্যাসেট অফ দ্য হেড অফ দ্য রিবস। তাহলে এখান থেকে ট্রিকি কোশ্চেন হয়ে গেল, এটাই জিজ্ঞেস করবে। এটা কিন্তু আমরা টিপিক্যাল রিবস বলছি, বারবার খেয়াল রাখবে। হ্যাঁ, ফ্রম 3rd to 9th, 10th 11th 1st 2nd আলাদা হয়ে যাবে, 2nd আলাদা হবে না,
হ্যাঁ, আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা টিপিক্যাল রিবস। তাহলে হেড শেষ হয়ে গেল। এবার নেক। নেক juts from the head and proceeds laterally. And lateral to the neck there is an tubercle. দুটো একসাথে আগে বলে নি। And tubercle আবার দেখবে তোমরা has got a two parts. এই একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে আর্টিকুলেটেড ফ্যাসেট। ভালো করে দেখো, এখানে একটা আর্টিকুলেটেড রাউন্ডেড ফ্যাসেট রয়েছে, আর তার ল্যাটারাল মানে বাইরের দিকে একটা রাফ পার্ট রয়েছে। সবাই দেখো, নেকটা দেখো, একটা ফ্যাসেট রয়েছে, তার পাশে একটা রাফ পার্ট রয়েছে। এই দেখো, একটা ফ্যাসেট রয়েছে, এটা রাফ পার্ট রয়েছে। দেখো, এইটা খুব ভালো আছে, একটা ফ্যাসেট রয়েছে, একটা রাফ পার্ট রয়েছে। দাও, এই তিনটে রিপস দাও, এই রিপস দাও, দেরি অনেকগুলি পড়তে হবে, অনেক বাকি আছে। ফার্স্ট রিপ, 12 রিপস। এই ওটা দাও, ওটা কোথায়? আচ্ছা, তাহলে আমরা টিউবারকেল শিখলাম, নেক দেখলাম, হেড দেখলাম। আগে এটা বলে নেই, তারপর বলি। আর্টিকুলেশন। In the tubercle, there is an rounded facet. For articulation with a similar facet, এখানে দেখো একটা ফ্যাসেট রয়েছে, ট্রান্সভার্স প্রসেস অফ দ্য thoracic vertebra. Correspondingly, সেম নাম্বারের সাথে এটা আর্টিকুলেট করে। এইখানে যে ফ্যাসেট রয়েছে, এটা আর্টিকুলেটস উইথ দ্য ফ্যাসেট হিয়ার। কত? If it is a rib 7, it is a T7. If it is a rib 7, it is a T7. Correspondingly, numerically, same number vertebra. If it is at 8, it articulates with the transverse, similar facet present on the posterior aspect of the transverse process of the 8th thoracic vertebra. If it is a fifth thoracic vertebra. তাহলে এটা গেল। এরপরে নেক। Neck has got an anterior surface, posterior surface, superior border, inferior border. বলে নিচ্ছি, পরে সাইড ডিটারমিনেশন বলবো। Anterior surface, posterior surface, superior border, inferior border. এইটাকে বলি শ্যাফট। শ্যাফটের লোয়ার বর্ডারে একটা গ্রুভ আছে, সবাই দেখতে পাচ্ছ। গ্রুভ মেইনলি প্রেজেন্ট ইন দ্য পস্টেরিয়ার অ্যান্ড পার্টলি অফ দ্য মিডল পার্ট, অ্যাবসেন্ট ইন দ্য অ্যান্টেরিয়ার পার্ট। একটা গ্রুভ রয়েছে, তাকে আমরা বলি ইন্টারকস্টাল গ্রুভ। এবার সাইড ডিটারমিনেশন। সাইড ডিটারমিনেশন কি? অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার নোন বাই, অ্যাভাব বিলো নোন বাই, ল্যাটারাল মিডিয়াল নোন বাই, অ্যান্ড ইট উইল ডিটারমিন দ্য সাইড। অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার, হেড উইল বি পস্টেরিয়ার, anterior end will be anterior, so it should not be like that. এটা posterior রাখতে হবে। above below, costal groove will be below, আর কোনো কথা নেই। costal groove is below। আরেকটা আছে, inferior border of the shaft is very sharp, হাত দিলেই বুঝতে পারবে, and it is rounded। তাহলে সুপিরিয়র ইনফিরিয়র হয়ে গেল, costal groove এরকম ভাবে রাখতে পারবো কি না? তাহলে এরকম অ্যান্টিরিয়র, ল্যাটারাল সাইড কি? মিডিয়াল সাইডে গ্রুপটা থাকবে, আর ল্যাটারাল সাইডে আরেকটা বলতে পারে টিউবারকেল থাকবে, বা কনভেক্স স্মুথ সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য রিব। খুব সহজ ধরা। অ্যাভাব বিলো নোন বাই কস্টাল গ্রুভ উইল বি বিলো, অ্যান্টিরিয়র posterior known by the head posteriorly, lateral medial laterally convex, smooth surface, medially there is a groove. Anatomical position, pen holding fashion, এই এন্ডটা একটু ওপরে, এই এন্ডটা একটু নিচে, এরম নয়, এরম নয়, এরকম পেন হোল্ডিং। ইট ইজ এ লেফট সাইড। কেন লেফট সাইড? অ্যান্টিরিয়র posterior দেখলাম হেড, অ্যাভাব বিলো costal group below, sharp posterior border,
and laterally smooth surface, it will determine the side. It looks left side, so it is a left side determination করো, side determination করো, side করো, anatomical পজিশনে ধরবে সাইড করে, পেন হোল্ডিং ফ্যাশনে। পেন ওপর দিকে করো নাকি? পেন ওপর দিকে করে লিখি আমরা? হ্যাঁ, কোন সাইড দেখে নাও আরেকবার, সবাই একবার প্র্যাকটিস করে নাও নিজেরা। এটা কোন সাইড? অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, তোমার দিকে করে, তোমার বোন, পেন হোল্ডিং ফ্যাশন। অতটা নিচে না, অতটা না, এরকম পেন হোল্ডিং ফ্যাশন। এটা ওপরে, এটা নিচে, প্রায় 1 ইঞ্চি মতন। রিবস খুব দেওয়া হয়। Which number is very difficult, as long as you cannot get the whole. A question, which number it is not possible to identify. If you get the whole, gradually, the shortest rib is the first rib, second, third, fourth, gradually increasing in number up to 10, then again it recedes. Up to 9. এই ভুল বললাম, 7th, up to 7th is the longest. So 7th rib is the longest rib, 9th rib is the most curved rib, and maximum thoracic diameter present at the level of 8th rib. What is maximum transverse diameter? এই যে এই diameterটা, maximum transverse thoracic diameter occurs at the level of 8th rib on side. Most oblique rib is the 9th rib, and longest rib is the 7th rib. এবার যদি পুরো সেট না পাই আমি বলতে পারবো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট। দ্য আপার বর্ডার অফ দ্য নেক ইজ অলসো নোন অ্যাজ দ্য ক্রেস্ট অফ দ্য নেক। আপার বর্ডার অফ দ্য নেক অফ দ্য রিপ অলসো নোন অ্যাজ দ্য ক্রেস্ট অফ দ্য নেক অফ দ্য রিপ। ক্রেস্ট। In upper border, the rib is connected to the thoracic vertebra by some ligaments known as costotransverse ligament. There are 3 costotransverse ligaments: superior costotransverse ligament, inferior costotransverse ligament, and lateral costotransverse ligament. Inferior টাকে অনেকে posterior বা simple costotransverse ligament ও বলে। আমরা তো ঝামেলা যাবে না। superior, inferior, and lateral costotransverse ligament is attached to the neck and tubercle of the vertebra and to the vertebral body, thoracic vertebral body. লিগামেন্ট কি কি রয়েছে? সুপিরিয়ার, ইনফিরিয়ার, ল্যাটারাল, বা অনেকে পস্টেরিয়ার কস্টোট্রান্সভার্স লিগামেন্ট বলে, ইনফিরিয়ার না বলে। সুপিরিয়ার, পস্টেরিয়ার অ্যান্ড ল্যাটারাল। আচ্ছা, এবার এইটা একটা পিকুলিয়ার। এই যে ট্রান্সভার্স প্রসেস, ফর এক্সাম্পল সুপিরিয়ার কস্টোট্রান্সভার্স লিগামেন্ট, এই যে এই সুপিরিয়ার costotransverse ligament attach with the, ভালো করে দেখো, crest or superior border, crest or superior border of the rib. এটা কি? এই, হ্যাঁ ঠিকই দিয়েছে এটা। এটা crest or superior border of the rib, upper border, superior, but it is attached to the inferior border of the transverse process of the above vertebra. এই যে সুপিরিয়ার বর্ডার অফ দ্য রিব থেকে ইনফিরিয়ার বর্ডার অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে লাগছে। আর একটু ছোট করি, এই দেখো ট্রান্সভার্স প্রসেসে এটা ইনফিরিয়ার বর্ডার, এরম ভাবে লাগছে। উপরে এই যে না, উপরে এই যে সুপিরিয়ার বর্ডার থেকে এইখানে লাগছে, তাহলে এটা তো ইনফিরিয়ার বর্ডার অফ থোরাসিক ভার্টিব্রাতে লাগছে ট্রান্সভার্স প্রসেস, কিন্তু এটার নাম দিচ্ছে সুপিরিয়ার। কেন? রিব থেকে বলা হয়।
কাউন্টটা করা হবে রিপের করেসপন্ডিং এ, রিলেশনে। সো ইটস নেম ইজ সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। কিন্তু ট্রান্সভার্স প্রসেসে কিন্তু লোয়ার বর্ডারে লাগছে। যখন থোরাসিক ভার্টিব্রা পড়বে তখন দেখবে একটু গুলিয়ে গেল, কি এখানে লাগছে, ইনফেরিয়র বর্ডারে সুপিরিয়র বলছে কেন? আগে যারা থোরাসিক, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, আমারই ভুল হয়েছিল, মানে আমার খেয়ালই ছিল না থোরাসিক ভার্টিব্রা আমি দিতে ভুলে গেছিলাম, যার জন্য ইয়েটা পাল্টেছি আবার, যে ভেবেছি হয়ে গেছে না। আগে যখন ভার্টিব্রাটা পড়তে তখন এইটা বলতো যে পড়াতে, যে ইনফিরিয়র বর্ডারে লাগছে সুপিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তখনই তোমাদের মধ্যে বললো ইনফিরিয়র বর্ডারে লাগছে, তাহলে আবার সুপিরিয়র বলছে কেন? ইনফিরিয়র বর্ডার অফ দ্য থোরাসিক ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসে লাগছে, তাহলে ওকে সুপিরিয়র বলছে কেন? কারণ হচ্ছে ওটা আপার বর্ডার অফ দ্য রিবে লাগছে। রিবকে রিলে কনস্ট্যান্ট ধরে এটাকে মেজার করা হচ্ছে। সুতরাং এইবারে তোমাদের আর গন্ডগোল হবে না, যখন থোরাসিক ভার্টিব্রাতে অ্যাটাচমেন্ট পড়বে, ট্রান্সভার্স প্রসেসের অ্যাটাচমেন্ট, এটা পড়তে হবে। কেমন? আচ্ছা, এরপরেরটা সহজ। ইনফিরিয়র বর্ডার অফ দ্য নেকে লাগছে ইনফিরিয়র অর কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ইনফিরিয়র কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর আমি বলেছিলাম টিউবারকুলে একটা নন আর্টিকুলার পার্ট আছে আর একটা আর্টিকুলার পার্ট আছে। এই নন আর্টিকুলার পার্টে লাগে, এখান থেকে রিবে ট্রান্সভার্স প্রসেসে লাগে ল্যাটারাল কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ল্যাটারাল কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে সুপিরিয়র কি বললাম, ইনফিরিয়র আর ল্যাটারাল কস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। খুব জিজ্ঞেস করে না, হ্যাঁ, তাও বলে দিলাম। আচ্ছা, তাহলে টিউবারকুলের সম্বন্ধে যদি কিছু বলতে বলে, স্যার টিউবারকুল হ্যাজ গট এ আর্টিকুলার পার্ট অ্যান্ড এ নন আর্টিকুলার রাফ পার্ট। Articular part articulates with the corresponding the facet present on the corresponding thoracic vertebra, transverse process of thoracic vertebra, and non-articular part attaches the lateral costotransverse ligament. গেল? Clear? আস্তে আস্তে এগোচ্ছি। আর anterior part is very smooth and attached, ও একটা ভুল বলেছি, এই ইনফিরিয়রটা কস্টোট্রান্সভার্স লিগামেন্ট যেটা বললাম, ইট অ্যাটাচ টু দ্য পস্টেরিয়র সারফেস অফ দ্য নেক, নট দ্য ইনফিরিয়র বর্ডার, পস্টেরিয়র সারফেস অফ দ্য নেক। হ্যাঁ, পস্টেরিয়র সারফেস অফ দ্য নেক, এটা হচ্ছে ইনফিরিয়র বা সিম্পল কস্টোট্রান্সভার্স লিগামেন্ট। অনেকে এর জন্য এটাকে পস্টেরিয়র কস্টোট্রান্সভার্স লিগামেন্টও বলে। হ্যাঁ, সেটা গিয়ে আবার নিচে সুপিরিয়র বর্ডারে গিয়ে লাগবে। যাকে ওটা তখন থোরাসিক ভার্টিব্রা হবে, ক্লিয়ার হয়ে যাবে। আর ইনফিরিয়র বর্ডার অফ দ্য নেকে কি লাগে, এই পরে একটু বলার আছে। আমাদের এখানে মাসল রয়েছে, অ্যাবডোমেনেও মাসল রয়েছে। এই মাসলগুলি থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন একই জায়গা থেকে ডেভেলপমেন্ট হয় এবং তিনটে স্ট্র্যাটায় থাকে, একটা সুপারফিশিয়াল, মিডিল অ্যান্ড ইনারমোস্ট। সুপারফিশিয়াল স্ট্র্যাটাটাকে আমরা থোরাক্সের ক্ষেত্রে বলি এক্সটার্নাল ইন্টারকস্টাল, যেহেতু দুটো রিবের মধ্যে থাকে, অ্যাজ দে রেসাইড অন দ্য টু রিবস, সো উই কল দেম এক্সটার্নাল ইন্টারকস্টাল। মিডিল লেয়ারটাকে বলি ইন্টারনাল ইন্টারকস্টাল, আর লোয়েস্ট লেয়ারটা নট কমপ্লিট, ওটা তিনটে ভাগ থাকে। আমি একটা মিডিল পার্টটাই মোর ইম্পর্টেন্ট, তাকে বলি ইন্টারনাল ইন্টারকস্টালিস ইন্টিমাস। তাহলে এক্সটার্নাল ইন্টারকস্টাল, intercostalis internal intercostal and intercostalis intimus। এই ইনারমোস্ট লেয়ারে আরো ব্যাপার আছে, সামনের দিকে আরেকটা স্টার্নোকস্টালিস বলে একটা মাসল থাকে একই লেভেলে ইন্টারকস্টাল ইন্টিমাসের সাথে, আর সাবকস্টালিস বলে আরেকটা মাসল থাকে একই লেভেলে, ওগুলি পরে পড়বে, সব স্পেসে থাকে না। আচ্ছা, ইন্টারকস্টালিস ইন্টিমাসটা আরেকটু বলে দিই। ফার্স্ট রিব, ফার্স্ট ইন্টারকস্টাল স্পেস। হোয়াট ইজ ইন্টারকস্টাল স্পেস? এই যে রিব, তার তলেরটার নাম হবে, ইফ ইট ইজ এ সেকেন্ড রিব, ইট ইজ দ্য সেকেন্ড ইন্টারকস্টাল। ইফ ইট ইজ এ থার্ড রিব, ইট ইজ দ্য থার্ড ইন্টারকস্টাল স্পেস।
Intercostal is intimus or innermost layer are absent in the first space. এটা মনে রাখবে। Intercostal intimus ফার্স্ট রিবের নিচে থাকে না। ফার্স্ট রিবের ফার্স্ট ইন্টারকস্টাল স্পেস দুটোই থাকে, এক্সটার্নাল আর ইন্টারকস্টাল। এরপরে আরেকটা ব্যাপার আছে, এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল কেমন, এবার এই মাসলটা এরকম ভাবে কভার করছে, ভালো করে বোঝো। ইট কভার্স দ্য রিবস, অ্যাটাচেস টু দ্য আপার অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য রিবস। It is not a single muscle, external intercostal. Each rib, it has got a own components. যেমন ফার্স্ট ইন্টারকস্টাল স্পেসে ফার্স্ট external intercostal, সেকেন্ড টু থার্ড রিপে সেকেন্ড ইন্টারকস্টাল, থার্ড টু ফোর্থ রিপে ফোর্থ পেয়ার অফ ইন্টারকস্টাল, ফিফথ এরমভাবে ফিফথ, সিক্স। কারণ কি, মাঝখানে রিব দিয়ে এটি ইন্টারসেপ্টেড। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাজ এ হোল বলি, বিকজ ইট ইজ ডেভেলপড অ্যাজ এ হোল। তাহলে এক্সটার্নাল ইন্টারকস্টাল আছে, দিস এক্সটার্নাল ইন্টারকস্টাল, এখানে মাসেল মাসেল মাসেল, যেই কার্টিলেজ আসে ইট বিকামস মেমব্রেন, ইট বিকামস মেমব্রেন, নট মাসেল ফাইবারস আর থাকে না, তাকে আমরা বলি এক্সটার্নাল ইন্টারকস্টাল মেমব্রেন। রাইট, মেমব্রেন হয়ে যায়, পাতলা হয়ে যায়, একদম মেমব্রেনের মতো হয়ে যায় বলে আমরা মেমব্রেন বলি, মাসেল ফাইবারস আর থাকে না। তাহলে এক্সটার্নাল ইন্টারকস্টাল এত অবধি থেকে এখানে এসে মেমব্রেন হয়ে যায়, তাকে আমরা বলি এক্সটার্নাল ইন্টারকস্টাল মেমব্রেন। তার ভেতরের লেয়ারটা কি, এক্সটার্নাল ইন্টারকস্টাল কাটলে কি দেখবো, ইন্টারনাল ইন্টারকস্টাল। ইন্টারনাল ইন্টারকস্টাল আবার উল্টো, এইখানে পুরো মাসেল, এই যে মাসেল একদম এখান থেকে ফ্রম স্টার্নাম থেকে মাসেল 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 পেছনে যাচ্ছে গিয়ে টিউবারকুলের কাছে গিয়ে বা তার একটু আগে ইট বিকামস মেমব্রেন, তাকে আমরা বলি ইন্টারনাল ইন্টারকস্টাল মেমব্রেন বা পস্টেরিয়র ইন্টারকস্টাল মেমব্রেন। এই লোয়ার বর্ডার অফ দ্য রিবে এই মেমব্রেনটা ইন্টারনাল ইন্টারকস্টালের মেমব্রেনটা লাগে, posterior intercostal membrane. Actually, it is a part of the internal intercostal. হয়ে গেল। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, খুব ভালো বললে, হেড অফ দ্য রিব অ্যান্টিরিয়র এন্ড ইজ রিলেটেড টু উইথ হোয়াট? ভেরি ইম্পর্টেন্ট, যারা থোরাক্স সার্জারি করে তাদের লাগে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ট্রাঙ্ক সিম্প্যাথেটিক চেইন থাকে আমাদের এখান থেকে শুরু করে একদম কক্সিস ভার্টিব্রাল অবধি, দুপাশে দুটো অটোনমিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক, এই সিম্প্যাথেটিক একটা চেইন থাকে, এই চেইনটা এর হেড থেকে এরমভাবে করে, হেডের সামনে থেকে এখান দিয়ে নামে এরমভাবে সিম্প্যাথেটিক চেইন। আমরা এটা শিখলাম। এরপরে আছে স্যাফটে। স্যাফটের যেটা সবচেয়ে বলার কথা, এটাই ভালো নেই, এটাই ভালো আছে। এই স্যাফটের 5 সেন্টিমিটার অফ দ্য টিউবারকেল, 5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য টিউবারকেল, 2 ইঞ্চি, suddenly ribs bends, 5 centimeter away from the tubercle, suddenly ribs bends, bending. So angle is formed, and this is known as the angle of the rib, or better to say posterior angle of the rib. বা আমরা সিম্পলি এটাকে অ্যাঙ্গেল অফ দ্য রিব বলি, বা বেটার উচিত বলা পস্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিব। এইখানে একটা, যেখানে এক্সটার্নাল সারফেস, আউটার সারফেস, এখন উই নো দ্য আউটার সারফেস, দেয়ার ইজ এন রিজ হিয়ার, এখানে একটা রিজ আছে, এখানে একটা রিজ আছে, দেখো রিজ রয়েছে, রাফ এলিভেটেড স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল, অবলিক, রিজ রয়েছে, তারপরে অ্যাঙ্গেল হয়ে গেল, বডি স্যাফট। ঠিক অ্যান্টিরিয়র এন্ডও এখানে একটু অল্প বেন্ড আছে, অ্যান্টিরিয়র এন্ডও একটু বেন্ড আছে, বেঁকে গেছে, এই দিকে বেঁকে গেছে, এটি এইদিকে যাচ্ছিল, এই ঘুরে গেল, এই যাচ্ছে, এই ঘুরে গেছে, এই যে অ্যান্টিরিয়র এন্ডে, এটাকে বলে অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল, অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল। আর এটাকে পস্টেরিয়র অ্যাঙ্গেল বা লুজলি অ্যাঙ্গেল অফ দ্য রিব, কিন্তু যেহেতু অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল আছে, বেটার টু সে পস্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিব। So the shaft of the rib has got a anterior
inner surface, outer surface, inner surface, outer surface, upper border, lower border, and close to the lower border inner surface there is a groove known as the intercostal groove, which is more prominent in the posterior part and part of the middle part, absent in the anterior and anterior part of the middle part, absent. A groove. এরপর হচ্ছে সিম্পল অ্যাটাচমেন্ট। আউটার সারফেস, আউটার সারফেস এইখানে যে অ্যান্টিরিয়ার অ্যাঙ্গেল রয়েছে, এই যে অ্যান্টিরিয়ার অ্যাঙ্গেল, এই অ্যান্টিরিয়ার অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যান্টিরিয়ার পার্ট, এটা হচ্ছে পস্টেরিয়র পার্ট। এটা বোঝা যাচ্ছে, এই যে অ্যান্টিরিয়ার পার্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল, হাত দিয়ে দেখলে রিজ একটা বোঝা যায়, এখানেও একটা রিজ আছে। এই অ্যান্টিরিয়ার এই এখানে ইন দ্য লোয়ার 8 রিবস, লোয়ার 8 রিবস কোথার থেকে কত হবে বলো, কোথার থেকে শুরু হবে? হবে 7 থেকে শুরু করলে লোয়ার 8 হবে, 7, 8, 9, 10, 6টা হলো তো। লোয়ার 8 রিবস বলতে কি বোঝায়? কোথার থেকে শুরু হবে? 12টা রিব থাকলে 5th to 12th ribs, not in upper ribs. There is an attachment of external oblique muscles of the abdomen. Similarly, like a thorax, abdomen has got a 3 strata of muscle: external oblique, internal oblique, and transversus abdominis. এক লেভেলে একই 3 strata of muscle. External oblique, when we cut external oblique, we find internal oblique, we cut internal oblique, we find transversus abdominis. So এইখানটায় লোয়ার 8 রিবস থেকে এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাটাচমেন্ট আছে, অরিজিন, ইনসারশন এখানে ইঙ্গুলার লিগামেন্ট ইলিয়াক ক্রেস্টে আসে, গেল। সো অ্যান্টিরিয়র টু দ্য অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল, রিজ অফ দ্য অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল ইন দ্য লোয়ার 8 রিবস, অ্যাটাচমেন্ট অফ অর অরিজিন অফ এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিস কেন? এখানে মাস্কুলার নয়, এখানে অ্যাপোনিউরিটিক হয়ে যায়, ওই মেমব্রেন লাইক হয়ে যায়। আর পেছনে কে আছে? ইন দ্য আপার 8 রিবস, আপার 8 রিবস বলতে কি বোঝায়? 1 to 8, including the atypical ribs 1 and 2, including the atypical ribs 1 and 2, there is an attachment of serratus anterior muscle. পড়েছিল, serratus anterior muscle, and 9, 10 and occasionally 11th ribs 8 অব্দি গিয়ে serratus anterior ছেড়ে দিল, লোয়ারে আর লাগছে না। এই লোয়ারে ওর জায়গায় লাগছে ল্যাটিসিমাস ডরসি মাসেল, ল্যাটিসিমাস ডরসি মাসেল। তাহলে আবার রিপিট করি, এক্সটার্নাল অবলিক ইন দ্য লোয়ার 8 রিবস 5 to 12, serratus anterior rib 1 to rib 8, and 9, 10, occasionally 11, latissimus dorsi. Last, from the tubercle to the angle, there is an attachment of levator costi muscle. এটা মাসেল খুব একটা জানার দরকার হয় না, লিভেটার কস্টি মাসেল, যেটা বারবার জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করতে পারে না পারে, কিন্তু এইটা যেবার বলবো সেইটা জিজ্ঞেস করবেই করবে। সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, অ্যান্ড ইন্টারকস্টালিস ইন্টিমাস। ইন ইচ স্পেস দেয়ার ইজ অ্যান এক্সটার্নাল অবলিক, internal oblique, and intercostalis intimus. The shaft of the rib has got a lower sharp border and upper rounded border. Upper rounded border মধ্যে আবার ভালো করে দেখলে পারা যাবে এটা অনেকটা চওড়া, has got a outer lip and a inner lip. দেখো দুটো ছোট মানে ভালো করে হাত দিলে বোঝা যাবে একটা আউটার লিপ আছে, একটা ইনার লিপ রয়েছে। হলো, আউটার লিপ ইনার লিপ দুটো ডট ডট করে দেখিয়েছি, একটা ব্লু কালার একটা ইয়ে কালার। আউটার লিপ এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে ইনার লিপ। আবার এইবার ভালো করে লক্ষ্য রাখো, এটাতে আর দেখার দাগ দেওয়া কিছু নেই। দিস ইজ এ শার্প ইনফিরিয়ার বর্ডার, দিস ইজ দ্য কস্টাল গ্রুভ। এই যে শার্প ইনফিরিয়ার বর্ডার, দিস ইজ দ্য কস্টাল গ্রুভ। কস্টাল গ্রুভের উপরে আরেকটা বর্ডার রয়েছে, হ্যাঁ অবভিয়াসলি হতেই হবে গ্রুপ থাকলে, দুটো বর্ডার, মাঝখানে দুটো তীর, ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যান্ড ইট ইজ দ্য রিভার। গেল, এবার কি করছে দেখো, external oblique, suppose it is the T7, it is the T6, rib 7, rib 6 is attached here to the outer lip of the upper border of the shaft of the rib.
কিভাবে বললাম? আউটার লিপ অফ দ্য আউটার বর্ডার, আপার বর্ডার of the rib, upper border of the rib, and it is upper end is attached to the lower border, lower sharp border of the correspondingly above this. এই দেখো লোয়ার শার্প বর্ডার, এটার ঝামেলা কম। আউটার লিপ থেকে লোয়ার শার্প বর্ডার, এক্সটার্নাল অবলিক, কোনো ঝামেলা নেই। আউটে থাকতে হবে, সুতরাং আউটার লিপ, এক্সটার্নাল সবচেয়ে আউটার মোস্ট মাসল, তাহলে আপার লিপ থেকে লোয়ার শার্প বর্ডারে চলে গেছে। ঝামেলা করছে ইন্টিমাসে জায়গা কম, ওদের জায়গা নেই প্রায়। কি করছে এই দুটো? ওদের জায়গা কোথায়? জায়গাই তো দিচ্ছে না। সুতরাং এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল ইন্টিমাস, ব্ল্যাকটা ইন্টিমাস, ইন্টারনাল ইন্টারকস্টাল। ইনার লিপ থেকে নিচ্ছে একসাথে দুটো, ইনার লিপ থেকে নিচ্ছে অফ দ্য আপার বর্ডার অফ দ্য রিপ। এবারে এটা কি? নীলটা ইন্টারনাল ইন্টারকস্টাল আর ব্ল্যাকটা কি? ইন্টিমাস। এই ইন্টারনাল ইন্টারকস্টালটা গ্রুভের জাস্ট ওপর, এটার করেসপন্ডিংলি লোয়ার, এই গ্রুপটাই গিয়ে লাগছে, জায়গা নেই, এই গ্রুভটাই গিয়ে লাগছে আপার পার্টের অফ গ্রুভ, আর ইন্টিমাসটা লাগছে ওই গ্রুভের ওপরের বর্ডারটায়, প্রায় ক্লোজ। কিন্তু এর মধ্যেই হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্লেন রয়েছে। তাহলে এইটা কোথায় লাগছে? ইনার লিপে লাগছে, ইন্টিমাসটাও ইনার লিপে লাগছে অফ দ্য আপার বর্ডার। আর এইটা গিয়ে জায়গা পাচ্ছে না তো, কোথায় পাচ্ছে? ওই গ্রুভের কাছে গিয়েই লাগছে, গ্রুভটাই গিয়ে লাগিয়ে যাচ্ছে। আর এইটা লাগছে আপার বর্ডার অফ দ্য গ্রুভ, গ্রুভের ওপরে যে বর্ডারটা আছে সেইখানে গিয়ে ইন্টিমাসটা লাগছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট প্লেন রয়েছে, যেটা ডিসেকশন ইম্পর্টেন্ট, সার্জারি, যারা থোরাসিক সার্জারিতে যাবে ইম্পর্টেন্ট, কি? সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার, ইন্টারকস্টাল ইস ইন্টারনাল ইন্টারকস্টাল আর ইন্টারকস্টাল ইস ইন্টিমাসের মধ্যে যে প্লেনটা রয়েছে, সেই প্লেনটাকে বলা হয় নিউরোভাস্কুলার প্লেন। এইখান দিয়েই ইন্টারকস্টাল আর্টারি, ইন্টারকস্টাল ভেইন, ইন্টারকস্টাল নার্ভ পাস করে। সুতরাং দিস ভেইন স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। So neurovascular plane of the thoracic wall is situated between the second and third layer, intercostal, internal intercostal, intercostalis intimus. তাহলে এবার টিপিক্যাল রিব শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, often comes in the examination, that is the first rib. It is the most curved, flattest, strongest rib, smallest rib. It is the small, যত সুপারলেটিভ ডিগ্রি আছে, smallest, curvest, সাধারণত curvest is a bad English, it should be most curved, flattest, most flat, and strongest, সবচেয়ে strong of all the ribs. It forms a boundary of the thoracic inlet. এইটাকে বলা হয় থোরাসিক ইনলেট অ্যানাটমিক্যালি, সার্জিক্যালি কিন্তু এটাকে বলা হয় আউটলেট। এইগুলি কিন্তু কিছু কিছু চেঞ্জ হবে, অসুবিধা হবে। যেরকম করোনারি আর্টারির সার্জনরা, করোনারি সার্জনরা লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং আর্টারি বলে, লেফট ল্যাট, বা আমরা বলি অ্যান্টিরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ওগুলি একটু করতে হবে। যেমন এটা খুবই কনফিউজিং, আমরা এটাকে বলি এই নেক থেকে যে হাতটা ঢুকছে এই দরজাটাকে আমরা বলি ইনলেট, কিন্তু যারা থোরাসিক সার্জারি করে এটা বলে আউটলেট। কেন? এখান দিয়ে সমস্ত বিগ ভেসেল বেরিয়ে আসছে, কিন্তু আমরা বলি ইনলেট। কেমন? কারণ ওদের কাছে ভেসেলগুলি ইম্পর্টেন্ট। যাকে আমরা অ্যানাটমির মতোই বলবো। সো ইট ইজ এন থোরাসিক ইনলেট। এই ইনলেটের একটা বাউন্ডারি তৈরি করছে ফার্স্ট রিব, এবং ইট ইজ এন আর্টিপিক্যাল রিব, আর্টিপিক্যাল ইন এভরি অ্যাসপেক্ট। আর না, আর্টিপিক্যাল ইন এভরি অ্যাসপেক্ট বলতে গেলে 12 রিবকে বলা হচ্ছে। ফার্স্ট রিবের তাও কিছু ফিচার রয়েছে, লাইক আদার রিবস, ইট হ্যাজ গট এ হেড, নেক, টিউবারকল, a body, anterior end, posterior end. Anterior end is a circular facet রয়েছে, it articulates with the, it is a vertebro sternal ribs, articulates with the upper part of the sternum,
known as the manubrium sternum by its own cartilage known as the costal cartilage, and it is a peculiar. কেন peculiar? এই যে জয়েন্টটা তৈরি করে, all this joint here is the synovial joint. ভালো করে শোনো, মুভমেন্ট লাগে, মুভমেন্ট হয়। কারণ কি? কারণ আমাদের থোরাসিক রেসপিরেশনের জন্য মুভমেন্ট দরকার। রিপস রোটেট করবে, ওপর নিচে উঠতে হবে, তার জন্যই এটাকে ইয়ে করেছে। বা পেছনের দিকেও সাইনোভিয়াল জয়েন্ট স্লাইড, এটা ঠিক জয়েন্ট বলা উচিত নয়, কারণ এটা কার্টিলেজের সাথে জয়েন্ট হচ্ছে, কিন্তু ফার্স্ট রিবের সাথে যে জয়েন্টটা হয়, ইট ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কারণ ফিক্সড হতে হবে, ফার্স্ট রিবটাতে ফিক্স থাকতে হবে, ওটা যদি মুভ করে তাহলে মুশকিল। যাকে ওটা পড়বে তোমরা। আচ্ছা, যেটা বললাম, তাহলে anterior end articulates with the cartilage, via cartilage it articulates with the sternum. Peculiar number 1, posterior end has got a single facet, no demi facet, no half facet, a single facet, কারণ উপরে তো কোনো নেই, thoracic vertebra নেই, কার সাথে তাহলে আর্টিকুলেট করবে? সুতরাং it has got a single facet, it articulates with a similar facet, round facet in the T1 vertebra. সুতরাং T1 vertebra আপার ফ্যাসেটটা সার্কুলার, লোয়ার ফ্যাসেটটা কিন্তু আবার ডেমি, কারণ তখন সেকেন্ড ভার্টিব্রা এসে গেছে, সেকেন্ড রিব এসে গেছে। তাহলে এটা একটা ভার্টিব্রা শিখে ফেললাম। ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, সার্ভাইকাল নয়, সরি, ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার আপার পার্টে কিন্তু রাউন্ড টোটাল ফ্যাসেট রয়েছে, লোয়ার পার্টে কিন্তু আবার হাফ ফ্যাসেট। তাহলে এটার কি? এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাসেট। দেখো ভালো করে, রাউন্ড ফ্যাসেট। অন্য ভার্টিব্রা দেখেছিলাম রিজ দিয়ে ভাগ করা দুটো, রাউন্ড ফ্যাসেট রয়েছে, রয়েছে তো। এর আর্টিকুলেটস উইথ হুইচ ভার্টিব্রা? T1 বা thoracic, ফার্স্ট thoracic vertebra গেল। It's got a neck and a tubercle. আর টিউবারকুলের এখানে neck is very short and it is a flat, কেমন? ওপরটায় সুপিরিয়র কস্টোট্রান্সভার্স লিগামেন্ট লাগে, নিচেরটায় পস্টেরিয়র বা ইনফিরিয়র কস্টোট্রান্সভার্স লিগামেন্ট লাগে, আর এইখানে টিউবারকুলে ল্যাটারাল কস্টোট্রান্সভার্স লিগামেন্ট লাগে, টিউবারকুলের রাপ পার্টে। And this tubercle has got a facet, it articulates with the transverse process of the first cervical vertebra, correspondingly numerical. শুধু একটাই নতুনত্ব, যে এটা সিঙ্গেল ফ্যাসেট গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন, এবং সেটা আমরা অ্যান্টিরিয়র পস্টেরিয়র শিখে গেছি। কেন? হেড টিউবারকেল পস্টেরিয়র দিকে, অ্যান্টিরিয়র এন্ড রাউন্ডেড ফ্যাসেট অ্যান্টিরিয়র দিকে, কিন্তু আপার লোয়ার শিখিনি। আপার লোয়ার শিখতে গেলে আমাকে শিখতে হবে, এবার সবাই হাতে নিয়ে দেখবে, এইখানে দেখবে দুটো ডিপ্রেশন রয়েছে, মাঝখানে একটা রিজ রয়েছে, এইটা লোয়ার দিকে একদম স্মুথ, এই দুটো লক্ষ্য রাখো, দুটো ডিপ্রেশন, মাঝখানে একটা রিজ, আর লোয়ার পার্টটা স্মুথ। ভালো করে লক্ষ্য রাখো, ফার্স্ট ট্রিপ খুব দেওয়া হয় না, না এইটা আপার, এই তো ডিপ্রেশন, গ্রুপ দুটো ডিপ্রেশন, মাঝখানে একটা উঁচু জায়গা, ওইটা হবে আপার সারফেস। রিজটা ওখানেই সারফেসে থাকবে, এই তো রিজ, দুটো গ্রুপের মাঝখানে উঁচু জায়গা। দুটো গ্রুপ থাকলে মাঝখানে একটা উঁচু হবে না? দুটো গ্রুপ থাকলে একটা উঁচু হবেই। এর চেয়েও সহজ জিনিস আছে, কিচ্ছু দেখতে হয় না, আমি দেখাচ্ছি, কিচ্ছু দেখার দরকার হয় না, শুধু অ্যান্টিরিয়র পস্টেরিয়র দেখতে। কি 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 সহজ জিনিস? এটা অ্যান্টিরিয়র পস্টেরিয়র, এই ফেললাম, দুটো টাচ করছে, এই ফেললাম, উঠে আছে, দেখো এটা উঠে আছে, সুতরাং এটা অ্যানাটমিক্যাল পজিশন নয়, রাইট সাইড। আর কিচ্ছু করার দরকার নেই, গ্রুপ দেখার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এক্সামিনার জানে তুমি যদি এটা করো কিছু বলবে না। একবার এদিকে ফেলবে, দুটো টাচ করেছে, অ্যান্টিরিয়র এন্ড পস্টেরিয়র এন্ড টাচ, এই যে ফ্ল্যাট, শান্ত টেবিলে তো আরো ভালো বোঝা যাবে, দুটো টাচ করেছে, সুতরাং ওই দিকে নয়, এই দিকে। এই দিকটা কোন দিক? রাইট সাইড, সো ইট ইজ এ রাইট। কিচ্ছু দেখার দরকার নেই, শুধু টেবিলে ফেলবে,
টাচ করেছে দুটো এন্ড উঠে গেছে, আঙুল ঢুকে যাচ্ছে দেখো, সুতরাং এটা হচ্ছে ওই দিক নয়, রং, উল্টো করে ফেলবে রাইট সাইড। তারপরে ব্যাক ক্যালকুলেশন করে ওপরটা ওপর নিচেরটা নিচ। আচ্ছা, তাহলে এইভাবে। আর আউটার আউটার, এবং এইটা কি, ওইখানে যেমন আউটার আর ইনার ছিল, যেহেতু এটা ফ্ল্যাট, ইট হ্যাজ গট এ, ওটাকে আউটার সারফেস ইনার সারফেস বলছিলাম, কিন্তু এটা ইট শুড বি কল্ড সুপিরিয়র সারফেস ইনফিরিয়র সারফেস। এটার অ্যাটাচমেন্টটা ইম্পর্টেন্ট। কি অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেশন? হেডে অ্যাজ ইউজুয়াল ক্যাপসুলার লিগামেন্ট, অ্যান্টিরিয়রলি রেডিয়েট লিগামেন্ট। নেকে আপার সারফেসে সুপিরিয়র, পেছনের নিচে পস্টেরিয়র কস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ল্যাটারাল এন্ডে ল্যাটারাল কস্টোট্রান্সভার্স লিগামেন্ট, এগুলি বলার নেই। আচ্ছা, আউটার বর্ডার অফ দ্য শ্যাফট অফ দ্য রিব অ্যাটাচেস, কি অ্যাটাচ করবে এবার বলো, এক্সট্রা কোন কোন মাসেল অ্যাটাচ করবে? এখানে আর লিপের দরকার নেই, আউটার লিপ ইনার লিপ নেই, একটাই বর্ডার, ওপরে কিছু নেই, কারণ ওপরে থাকতে পারে থোরাসিক, থাকলে না, তাহলে একমাত্র এখানে লেগে সেকেন্ড রিপে যাবে, ওপর থেকে নিচে যাবে, কেমন, ওপর থেকে নিচে যাবে। তাহলে ইন্টারনালটা কোথায় যাবে? ইন্টিমাসটা কোথায় যাবে? ভেরি গুড, ইন্টিমাস থাকবে না, ইন্টিমাস থাকবে না এখানে, ভেরি গুড। তাহলে এক্সটার্নাল ইন্টারনাল দুটোই এখানে লাগবে, আউটার বর্ডার, তারপর নিচে গিয়ে ওটা ভাগ হবে, আউটার লিপে এক্সটার্নাল ইন্টারকস্টাল আর ইনার লিপে ইন্টারনাল ইন্টারকস্টাল লাগবে অফ দ্য সেকেন্ড লিপ। এই আউটার বর্ডারে লাগবে both external and internal intercostal. Internal costalis intimus is absent. এইখান থেকে নেমে এরপরে ওটা আপার বর্ডার অফ কোন রিপ পাবে? এটার নিচে সেকেন্ড রিপ, সেকেন্ড রিপের আপার বর্ডার লোয়ার বর্ডার আছে, সেই আপার বর্ডারে গিয়ে লাগবে এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইনার বর্ডার গিয়ে লাগবে ইন্টারনাল ইন্টারকস্টাল। আবার শুরু হয়ে গেল, এরপর নর্মাল শুরু হয়ে গেল। আবার উপরের কস্টাল গ্রুপের ইনফিরিয়র বর্ডার থেকে শুরু হবে থার্ড গ্রুপ থেকে ইন্টিমাস, আর ওপরের বর্ডার থেকে এই ইন্টারনাল ইন্টারকস্টাল গ্রুপ থেকে, আর ওপরের গ্রুপের ওপরের বর্ডার থেকে ইন্টিমাস গিয়ে আউটার লিপে লাগবে থার্ড রিপের এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইনার লিপে লাগবে ইন্টারকস্টালিস ইন্টিমাস অ্যান্ড ইন্টারনাল ইন্টারকস্টাল। এরপর টক 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 করে শুরু হয়ে গেল। তাহলে এইখানে লাগছে আউটার বর্ডারে। ইনার বর্ডারে কি লাগে? ইনার বর্ডারে একটা ফাসা লাগে, তাকে বলে এন্ডোথোরাসিক ফাসা। এখন জেনে রাখো, এন্ডোথোরাসিক ফাসা, এবং তার ওখানেই রয়েছে কস্টাল প্লিউরা, যেটা লাংসকে কভার করে রাখে। হ্যাঁ, আচ্ছা। আর আউটার বর্ডারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, ভেরি 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 ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট জিনিস? আমাদের এই থোরাক্স, শুধু থোরাসিক কেজে এটাকে আমরা বলি থোরাক্স, কেমন? থোরাসিক ইনলেট, থোরাসিক আউটলেট, এটা হচ্ছে থোরাক্স। কিন্তু লাংসের একটা পিকুলিয়ার আছে, লাংসের এপেক্সটাই দেখো নেকে চলে গেছে, এই যে এখানে লাংসের এপেক্স থোরাক্স ইনলেটকে ক্রস করে, বর্ডার ক্রস করে এইখানটায় এসে গেছে। সুতরাং দেয়ার ইজ এ চান্স অফ ইনজুরি, যে ইনজুরি হবে এখানে যদি কোনো কারণে ইনজুরি হয়, ইভেন এস এটা কোনো শার্প নিডল ঢুকে গেলে লাংস কিন্তু ফুটো হয়ে যাবে, এবং সাথে সাথে লাংসে এয়ার শাক করে নেবে এবং নিউমোথোরাক্স হয়ে যাবে এমার্জেন্সি। টু সেভ ইট, নেচার গিভস এ স্ট্রং ফাসা known as the suprapleural membrane or Simpson's fascia. এইখানটায় গিয়ে সিপসন ফাসা, ওখানে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য C7 ভার্টিব্রা, আর এইখানে এটা এসে লাগছে টু প্রোটেক্ট দ্য এপেক্স অফ দ্য লাং। সিপসনস ফাসা, সিপসনস, SIBSON', সিপসনস ফাসা অর সুপ্রাপ্লিউরাল ফাসা বা মেমব্রেন। তাহলে এইটা গেল। নেকের রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এইখানে পরপর চারটে স্ট্রাকচার রিলেটেড থাকে, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। কি কি? সিম্প্যাথেটিক চেন, কোনো বই একটু এটার মধ্যে উল্টোপাল্টা আছে, যেটা আমাদের অসীম দত্ত বা গ্রেতে আছে ওটাই বলছি। পস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন, সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, আর ফার্স্ট থোরাসিক নার্ভ। চেন পুলিংয়ে নেই, চেইন পুলিংয়ে নেই। চেইন বলতে সিম্প্যাথেটিক চেইন বলা হয় বা সিম্প্যাথেটিক টার্ম। পুল মানে পস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন, ফার্স্ট পস্টেরিয়র ইন্টারকস্টাল, অনেকগুলি পস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন আছে, 11টা।
ফার্স্ট পস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন, এ আর্টারি, সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, নেইল মিনস নার্ভ, চেইন পুলিং এ নেইল। পরপর এখানে স্ট্রাকচার রয়েছে, মানে লালটা নেই, আর্টারিটা আমি ব্ল্যাক দিয়ে আঁকছি। sympathetic chain, posterior intercostal vein, first superior intercostal artery, first thoracic nerve. It is important relation, খুব জিজ্ঞেস করে। এরপরে হচ্ছে আপার সারফেস অ্যান্ড লোয়ার সারফেস। আপার সারফেস, আপার সারফেসে দুটো গ্রুভ রয়েছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র গ্রুভ, আর একটা হচ্ছে পস্টেরিয়র গ্রুভ। দুটো গ্রুভ রয়েছে, যেটা বললাম, এটা হচ্ছে অ্যান্টিরিয়র গ্রুভ, এটা হচ্ছে পস্টেরিয়র গ্রুভ। অ্যান্টিরিয়র গ্রুভ ফর ভেইন, সাবক্লেভিয়ান ভেইন, এই অ্যান্টিরিয়র গ্রুপ দিয়ে ভেইন পাস করছে, আর পস্টেরিয়র গ্রুপ দিয়ে পাস করছে, লাল দেওয়া উচিত ছিল, লাল নেই। ফার্স্ট ইন্টারকস্টাল, এখান দিয়ে এসে নার্ভটা এরম ভাবে আসছে, এই ফার্স্ট ইন্টারকস্টাল নার্ভ T1 ব্রেকিয়াল, আর এখান দিয়ে যাচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে আর্টারি পেছন দিকে, ভেইন সামনের দিকে, অ্যান্টিরিয়র, দিস ইজ দ্য অ্যান্টিরিয়র এন্ড, দিস ইজ দ্য পস্টেরিয়র এন্ড, দিস ইজ দ্য হেড। এই ফার্স্ট থোরাসিক নার্ভটা এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। কোনটা ওপরে থাকে? আর্টারি ওপরে থাকে, নার্ভ তলে থাকে। এটা আর্টারি, এটা নার্ভ, তাহলে বোনের সাথে টাচ করে থাকে নার্ভটা। এরপরে দুটোর মাঝখানে একটা রিজ আছে, উঁচু জায়গা রয়েছে, বলেছি দুটো ডিপ্রেশনের মধ্যে উঁচু রিজ রয়েছে। এইখানে অ্যাটাচমেন্ট নাই, আমি এ মাসল known as the অ্যান্টিরিয়র। আর আর্টারির গ্রুভের পেছন দিকে একটা মাসল অ্যাটাচমেন্ট নেয়, সেটা হচ্ছে স্কেলেনাস মিডিয়াস। কি জিনিসটা? এইখানে নেকে তিনটে ছোট ছোট মাসল আছে, ইনসারশন নেয়, স্কেলেনাস অ্যান্টিরিয়র, স্কেলেনাস মিডিয়াস, স্কেলেনাস পস্টেরিয়র। এই রুটস অফ দ্য ব্রেকিয়াল প্লেক্সাস, রুট ট্রাঙ্ক ডিভিশন কর্ড, এই স্কেলেনাস মিডিয়াস আর অ্যান্টিরিয়র মাঝখান দিয়ে বেরিয়ে আসে। এই তিনটে মাসল, এই ফার্স্ট রিব অ্যান্ড ফার্স্ট রিবে গিয়ে অ্যাটাচমেন্ট নিচ্ছে স্কেলেনাস অ্যান্টিরিয়র অ্যান্ড স্কেলেনাস মিডিয়াস, আর সেকেন্ড রিবে গিয়ে ইনসারশন নেবে স্কেলেনাস পস্টেরিয়র। আচ্ছা, আর আগেই বলেছি, কি বলেছি, যে সেরেটাস অ্যান্টিরিয়র ফার্স্ট থেকে একদম 8th রিব অব্দি নেয়, তাহলে ফার্স্ট রিবিউ তো লাগতে হবে, হ্যাঁ বলেছি না? এই হ্যাঁ, সেরেটাস অ্যান্টিরিয়র ফার্স্ট থেকে 8th রিব, তো এই আপার 8 মানেই তো তাই, তাই তো বলছি, ফার্স্ট রিব থেকে 8th রিব নেয়, তাহলে ফার্স্ট রিবেও তো লাগতে হবে। কোথায় লাগবে? ওখানে তো লেগেছিল অ্যাঙ্গেলের পেছন দিকে, এইখানে লাগবে, এইখানটায়। এই যে আর্টেরিয়াল গ্রুভ আছে, এই বর্ডারটায় লাগবে। এইখানে লাগবে ফার্স্ট ডিজিটেশন অফ দ্য part of the first digitation of the serratus anterior. Serratus anterior is a peculiar muscle. It arises by 8 digitation. Digitation মানে কি?
এই যে এক একটাকে এক একটা ডিজিটেশন, এরম আমি 8টা রাখলাম না, এই মিলে এইটা হচ্ছে একটা ডিজিটেশন, এটা সেকেন্ড ডিজিটেশন, এটা থার্ড ডিজিটেশন, এটা ফোর্থ ডিজিটেশন, এটা ধরো 4, এরকম 8টা ডিজিটেশন মিলে সেরেটাস অ্যান্টেরিয়র তৈরি হয়। তাহলে ফার্স্ট ডিজিটেশনটা লাগছে ফার্স্ট রিব অ্যান্ড পার্ট অফ দ্য সেকেন্ড রিব। কেমন? ডিটেলস দরকার নেই। আর একটা জিনিস লাগে এইখানটার সামনের দিকে, দুটো জিনিস লাগে, আমি এটা বোনসে দেখাই। এইখানে একটা লিগামেন্ট, এখানে একটা মাসেল। লিগামেন্টটার নাম, এইটা হচ্ছে লিগামেন্ট, এটার নাম হচ্ছে কস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট, আর এইখানে কস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট। ক্ল্যাভিকেল থেকে এই মাসেলটা লাগে, ক্ল্যাভিকেলে পড়েছিল। আর এই মাসেলটা হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল, সাবক্লেভিয়াস মাসেল, নাপ টু সাবক্লেভিয়াস। এই তোমাদের ডিসকাশনই হচ্ছে, ওহো তোমাদের এমসিকিউটা ডিসকাশন হলো না, দেখি কালকে প্রিন্ট আউট নিয়ে করতে পারি কিনা। হায়েস্ট কে যেন মেয়ে, এই একজন এখানে আছে, নেই, কি নাম যেন মেয়েটার, ভুলে গেলাম, স্বর্ণিকা, আরেকজন আব্দুল নাকি, হ্যাঁ মোহাম্মদ না, মোটামুটি ভালোই দিয়েছে, শুধু কয়েকজন বুঝতে হয়, প্রথমবার অসুবিধা হয়েছে। তাহলে এইটা গেল, কেমন? আচ্ছা, আর এই ইনার সারফেস ইজ কভার্ড বাই প্লুরা, বাস শেষ, ফার্স্ট রিব শেষ। খুব ছোট্ট করে এবার বলি কি কি জিজ্ঞেস করবে। ফার্স্ট রিব দিলেই অ্যানাটমিক্যাল পজিশনে দেবে, হাতে ফেলবে, স্যার রাইট সাইডের ফার্স্ট রিব। কি করে বুঝলে ওভাবে? না স্যার, আপার বর্ডার লোয়ার বর্ডার গ্রুপ আছে, রিজ আছে, তখন থিওরিটিক্যাল বলে দিলে। নেক্সট হচ্ছে হেড কার সাথে আর্টিকুলেট করে? স্যার ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। এটা কার সাথে আর্টিকুলেট করে? মেনোব্রিয়াম স্টার্নাম। আচ্ছা, আপার সারফেসে বলে দুটো গ্রুপ আছে, গ্রুপে কি কি পাস করে? স্যার অ্যান্টিরিয়র দিকে সাবক্লেভিয়াল ভেইন, নিচে পস্টিরিয়র দিকে সাবক্লেভিয়াল আর্টারি উইথ ফার্স্ট থোরাসিক নার্ভ। এর মাঝখানে কি হয়? স্যার ওটাকে স্কেলিন টিউবারকুল বলে, ওখানে স্কেলিনাস অ্যান্টিরিয়র মাসেল লাগে। আর কোনো মাসেল লাগে? স্যার এখানে সাবক্লেভিয়াস লাগে, আর আউটার বর্ডারে এক্সটার্নাল ইন্টারকস্টাল লাগে। আর নেকের, আচ্ছা এইটাই কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই, আর এইখানটায় লাগে সেই লিভেটার কস্টি মাসেল যেটা বলেছিলাম। বাস, ফার্স্ট রিব শেষ, লাস্ট রিব খুব দেয় না, জাস্ট জেনে রাখো। আচ্ছা, এবার 10th শুধু থিওরিটিক্যাল, 10th আর 11th রিবগুলি অ্যাটিপিক্যাল কেন? 10th rib has got all the features of typical rib, সমস্ত ফিচার রয়েছে, সব anterior end, posterior end, angle, neck, tubercle, costal group, upper lip, lower lip of the upper border সব রয়েছে। তাহলে কেন? একটাই কারণ, এই 10th রিবের নেই, এখানে নেই, এইখানে সিঙ্গেল কস্টাল ফ্যাসেট, রাউন্ড একটাই কস্টাল ফ্যাসেট, এটা আর্টিকুলেটস উইথ দ্য 10th ভার্টিব্রা। এই একটা কারণে এটা অ্যাটিপিক্যাল। এখানে যেমন দুটো রয়েছে, এটা 6 নম্বরের, এটা 5, এটা 6-এ লাগবে, ওখানে একটাই রয়েছে 10th রিব, অনলি একটা, বাকি সব টিপিক্যাল সিঙ্গেল কস্টাল ফ্যাসেট। বাস। 11th কেন? 11th তো সিঙ্গেল কস্টাল ফ্যাসেট। তাহলে স্যার 10th-এর সাথে তফাৎ কি করে বুঝবো? 11th রিজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ইজ ভেরি স্লাইট, ওখানে অ্যাঙ্গেল প্রমিনেন্ট, কস্টাল গ্রুপ 10th-এ প্রমিনেন্ট, ওখানে কস্টাল গ্রুপ ভেরি ফেইন্ট, বোঝাই যাবে না। টিউবারকুলো অনেক ছোট, এইভাবে আমরা 11th বুঝি। 12th বুঝতে গেলে কোনো ঝামেলাই হয় না, ইট ইজ দ্য মোস্ট আনকমন রিব। ইট ইজ নো, ইট হ্যাজ গট এ ফিচার্স অফ নো, শুধু হেড অ্যান্টিরিয়র এন্ড সারফেস রয়েছে, নো নেক, নো টিউবারকুল, নো অ্যাঙ্গেল, নো কস্টাল গ্রুপ, কিচ্ছু নেই। এটা হচ্ছে নো, অ্যাঙ্গেল নেই, নেক নেই, টিউবারকুল নেই, হ্যাঁ, শুধু এইটা কি
has got outer and inner surface. Head রয়েছে, articulates with the single facet. See, articulates with the 12 thoracic vertebra, anterior end, floating ribs. আর 11th ribও ইটস এ ফ্লোটিং রিবস, anterior end এ কোনো আর্টিকুলেটিং ফ্যাসেট থাকে না, কেমন? কিন্তু 10th এর থাকবে, কেমন? অ্যাটাচমেন্ট 12th রিব খুব খারাপ ভাগ বলে বলে, তাও খুব একটা অ্যাটাচমেন্ট খুব কঠিন নয়। আপার বর্ডারে লাগে এক্সটার্নাল ইন্টারকস্টাল, অনেক সময় ইন্টারকস্টাল ইন্টিমাস অ্যাবসেন্ট থাকে। লোয়ার বর্ডারে এক্সটার্নাল ইন্টারকস্টাল কি লাগবে না, কারণ আর দরকার নেই, এখানে অন্য কিছু লাগে। কি লাগে আসছে। এবার হচ্ছে ইনার সারফেস, জাস্ট মুখস্থর কটা, খুব সহজ, এটা খুব একটা বেশি কিছু নেই। বেশি এইখানে একটা মাসেল লাগে, খুব ইম্পর্টেন্ট মাসেল অফ দ্য ব্যাক সাইড। এই মাসেলটার নাম হচ্ছে মিডিয়াল সাইড অফ দ্য ইনার সারফেস। এটার হচ্ছে আউটার সারফেস স্মুথ, ইনার সারফেসও স্মুথ, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কনভেক্স, দেখে আমরা বুঝতে পারি। এটা ধরাটা আমি পরে দেখাচ্ছি। ইনার সারফেসে একটা মাসেল এখানে লাগছে অন দ্য, না এখানে ডায়াফ্রাম নয়, এটা এখানে লাগছে কোয়াড্রেটাস লাম্বোরাম, কোয়াড্রেটাস লাম্বোরাম, এইখানে মাসেল। কোয়াড্রেটাস মানে কোয়াড্রিল্যাটারাল মাসেল, লাম্বার রিজিয়নে থাকে বলে এটা হচ্ছে লাম্বার রিজিয়ন, কোয়াড্রেটাস লাম্বোরাম। এবং এটাকে কভার করে থাকে একটা ফাসা, থোরাকো লাম্বার ফাসা। তার 3টে লেয়ার থাকে, থোরাকো লাম্বার ফাসা। থোরাকো লাম্বার ফাসা শুধু কোয়াড্রেটাস লাম্বোরামকেও করে না, আরও অন্য মাসেলকেও করে। শুধু এইখানে লাগে, এই সবুজ ওপরেও লাগছে, ইনফিরিয়ার বর্ডারেও লাগছে, এই যে সবুজ আঁকছি আমি, আর এখানেও লাগছে। এটা হচ্ছে অ্যান্টিরিয়ার লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, এটা হচ্ছে মিডিল লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। আর ঠিক এইখানে একটা লিগামেন্ট লাগে, পরে পড়বে তোমরা যখন অ্যাবডোমেন পড়তেই হবে, ডায়াফ্রাম যখন পড়বে। এখন শুধু জেনে নাও, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট অর লাম্বোকস্টাল আর্চ, জাস্ট দেখে নাও, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। আর ও যেটা বললে এতক্ষণে, অ্যান্টিরিয়ার এন্ডে লাগে দ্য ডায়াফ্রাম, পস্টিরিয়রে। এবারে আউটার সারফেসে কি লাগবে, অন্তত দুটো নাম বলো, একটা নাম বলো যেটা লাগবেই, লাগতে পারে 9, 10, 11, 12-এ লাগতেও পারে। আরেকটা মাসেল, ইম্পর্টেন্ট মাসেল যেটা লাগবেই, একটু আগে বললাম, লোয়ার 8 রিবস, এক্সটার্নাল অবলিক। লোয়ার 8 রিবস, তখন 12 রিবটা এর মধ্যে ইনক্লুডেড তো, যেমন আপার 8 রিবসে ফার্স্ট রিব ইনক্লুডেড, সেকেন্ড রিব ইনক্লুডেড, তাহলে লোয়ার 8 রিবস, আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, যাকগে। তাহলে এইখানে লাগছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, পেছনে লাগছে তুমি যেটা বললে ল্যাটিসিমাস ডরসি, তারপরে সেরেটাস পস্টেরিয়ার সুপিরিয়ার, আইএলএস ইলিওকস্টালিস, লঞ্জিসিমাস, আইএলএল অ্যান্ড লাম্বোকস্টালিস। মনে রাখার দরকার নেই, শুধু এইখানে কোয়াড্রেটাস লাম্বোরাম মনে রাখবে, এক্সটার্নাল অবলিক মনে রাখবে, ল্যাটিসিমাস ডরসি, তারপরে যদি মনে থাকে সেরেটাস পস্টেরিয়ার ইনফিরিয়ার, তারপরে আইএলএল ইলিওকস্টালিস, লঞ্জিসিমাস অ্যান্ড লাম্বোকস্টালিস। যদি মনে থাকে ভালো, না হতে কিছু নেই। এবার হচ্ছে 12th রিবটা ধরবে কি করে। অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার নোন বাই, অ্যান্টিরিয়ার এন্ড ইজ এ শার্প, এই পয়েন্টেড, সরি শার্প কি বলছি, পয়েন্টেড, পস্টেরিয়র এন্ড ইজ এ ফ্ল্যাট। হেডটা খুব একটা এখানে ভালো নেই, এটাও নিয়ে আসি, ও এখানেই আছে। এই দেখো, অ্যান্টিরিয়র এন্ড ইজ শার্প, পস্টেরিয়র এন্ড এ হেড, সুতরাং এটি এরম হবে না, এরম হতে হবে। আউটার সারফেস কনভেক্স, তাহলে ইনার সারফেস। আর এটা আপার বর্ডার, আচ্ছা এবার এরকমও তো হতে পারে, এরকমও হতে পারে, কিন্তু কনকেভ সাইডটা থাকবে ইনার সাইডে, সুতরাং এটাকে এইরকমই হতে হবে। এইটাকে যদি করি, এইটা কর্নার সাইডটা এরকম হতে হবে, এটাকে ধরতে হয় এরমভাবে। খুব একটা 12th রিব আমি দেইনি, ইচ্ছে করে দেই না, জাস্ট এরকম, নট পেন হোল্ডিং ফ্যাশন, এরকম এরকম, মানে ছড়িয়ে ধরবে, এরকম নয়, এরকমও নয়, একটু সামনের দিকে হেলিয়ে এই যে এরমভাবে। 12th ভিজুয়ালি দেয় না,
আর সেকেন্ড রিব সম্বন্ধে দুটো কথা দেয় না, সাধারণত আমি দিই না। সেকেন্ড রিবটা অনেকটা ফার্স্ট রিবের মতোই, কিন্তু অত ফ্ল্যাট নয়, কার্ভ নয়, শর্ট নয়, স্মল নয়, মানে মিশিয়ে আছে, কারণ আস্তে আস্তে ট্রানজিশন হচ্ছে। এইটার মধ্যে যেটা রয়েছে কিছুটা বেন্ড, ফলে আপার সারফেস লোয়ার সারফেস রয়েছে এর মতোই, আউটার রিব লোয়ার রিব নেই। এখানে ফেইন্ট কস্টাল গ্রিপ রয়েছে, হেড রয়েছে, নেক রয়েছে, টিউবারকেল রয়েছে। এবং এটাকেও যদি টাচ করো, এটা অ্যান্টিরিয়র এন্ডটা একটু ওপরে উঠে থাকে, নট দ্য পস্টেরিয়র এন্ড। ফার্স্ট রিবের কাছে পস্টেরিয়র এন্ডটা ওপরে উঠে থাকবে। আর এরকম নয়, ফার্স্ট রিব কখনোই ভুল হবে না, সুতরাং প্রশ্নই আসে না, একদম ফ্ল্যাট। ফার্স্ট রিবের সাথে এটা প্রশ্নই আসে না। এবং এটা টোয়াইস অ্যাজ লেন্থ অফ দ্য ফার্স্ট রিব, প্রায় দুগুণ। এটা অন্য বাটি। আরেকটা যেটা দিকে বোঝা যাবে, এর আপার সারফেসের কাছে একটা টিউবারকুল রয়েছে, এইখানে লাগে স্কেলেনাস পস্টেরিয়র মাসেল। আর এইখানে যেমন সেরেটাস অ্যান্টিরিয়ার অ্যান্ড সেরেটাস অ্যান্টিরিয়ার লাগে, লিভেটার কস্টি লাগে, এক্সটার্নাল অবলিক লাগে, এইগুলি করে সাধারণত দেয় না। দেবে কোনটা? টিপিক্যাল রিব অ্যান্ড ফার্স্ট রিব, এই দুটো ভালো করে পড়বে, বাস।